আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে গণ্যমান্য ব্যক্তি রাখার বিধানে। এর পরিবর্তে যুক্ত হয়েছে বিত্তশাহী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা। একই সঙ্গে শিক্ষক বদলির ক্ষেত্রে যোগ হয়েছে ৭টি নতুন শর্ত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসলে কি সেই ৭টি নতুন শর্ত। গত ২১শে জুন সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি ও পদায়নের জন্য নতুন নীতিমালা চালু করে। সেখানে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় এই ৪ স্তরের কমিটির মাধ্যমে বদলির আবেদন যাচাই ও অনুমোদনের ব্যবস্থা করা হয়। তবে সেই নীতিমালার কমিটিতে গণ্যমান্য ব্যক্তি রাখার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও শিক্ষা প্রশাসন ও শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। কারণ গণ্যমান্য ব্যক্তি বলতে কাদের বোঝানো হয়েছে তা স্পষ্ট ছিল না। অনেক ক্ষেত্রে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন এতে বদলি প্রক্রিয়া তদবির ও প্রভাব খাটানোর সুযোগ তৈরি হবে। এই সমালোচনার পর সরকার নীতিমালা পরিবর্তন আনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগীয় বদলি কমিটিতে আরও গণ্যমান্য ব্যক্তি থাকবে না। তাদের পরিবর্তে থাকবে বিত্তশাহী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিরা। এছাড়া জাতীয় কমিটি সভাপতিতে পরিবর্তন এসেছে। আগে আগে এই দায়িত্ব থাকার কথা ছিল প্রাথমিক ও গণশিক্ষা সচিবের। এখন সেই দায়িত্ব পালন করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মানে ডিজি। এবং জেনে নেওয়া যাক বদলির ক্ষেত্রে যুক্ত হওয়া ৭টি নতুন শর্ত। প্রথম, কোন শিক্ষক কোনো শিক্ষক বা শিক্ষিকা চাকরির মেয়াদের কমপক্ষে ২ বছর পূরণ না হলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না। মানে হচ্ছে কোনো শিক্ষক অথবা শিক্ষিকা আপনি বর্তমানে যেখানে চাকরি করছেন সেখানে এই নীতিমালা কার্যকর হওয়ার পর ২ বছর অবশ্যই আপনাকে চাকরি করতে হবে। ২ বছর পর আপনি চাইলে যে কোনো জায়গায় বদলি হতে পারবেন। আর একবার বদলি হলে ৩ বছর পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় বদলি হওয়ার সুযোগ থাকবে না। মানে আপনি ভাবছেন এখন এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন, সেখানে গিয়ে আবার বদলি নেবেন, কিন্তু এই জায়গা থেকে আরেক জায়গায় বদলি হওয়ার পর সেখানে আপনাকে অবশ্যই ৩ বছর থাকতে হবে। ৩ বছর থাকার পর আপনি বদলির জন্য আবার আবেদন করতে পারবেন। দ্বিতীয়, শুধুমাত্র শূন্য পদ থাকলেই সেখানে বদলি হওয়া বা বদলি করা যাবে। মানে আপনি যেখানে যেতে চাচ্ছেন সেখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আপনি বদলি হয়ে ওই জায়গাতে যেতে পারবেন। এই শর্ত আপনাকে মানতে হবে। তৃতীয়, কোনো শিক্ষক নিজের আবেদন ছাড়া অন্য কোথাও বদলি হবেন না। তবে জনস্বার্থ বা প্রশাসনিক প্রয়োজনে জাতীয় কমিটির অনুমোদন নিয়ে বদলি করা যাবে। চতুর্থ হচ্ছে যেসব বিদ্যালয়ে ৫ জন বা তার কম শিক্ষক রয়েছে অথবা শিক্ষক শিক্ষার্থী অনুপাতে ১/৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে কোনো শিক্ষক বদলি করা যাবে না। মানে যেখানে ৫ বা তার থেকে কম, ৫ জন থেকে অথবা তার থেকে কম শিক্ষক রয়েছে সেখান থেকে কোনো শিক্ষক বদলি করা যাবে না। বরঞ্চ ওইসব অঞ্চলে নতুন শিক্ষক আরও নিয়োগ দেওয়া হতে পারে। পঞ্চম, একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন।
ষষ্ঠ, একই বিদ্যালয়ে সর্বোচ্চ ৩ জন শিক্ষক আহ, সংযুক্তি প্রদান করা যাবে। সপ্তম, সব শর্ত পূরণ হলে নারী শিক্ষকদের স্থায়ী ঠিকানা বা স্বামী বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মানে হচ্ছে আহ, আমাদের মায়েদের জন্য বা বোনেদের জন্য যারা বিবাহিত স্পেশালি তাদের জন্য সরকার একটু নমনীয় আচরণ করেছেন। যেমন যদি আপনি আপনার স্বামীর বাড়ি ধরেন, আপনার স্বামীর বাড়ি এই এলাকায়, কিন্তু আপনাকে চাকরি করতে হয় বাবার বাড়ির এলাকায়, যেহেতু আপনি বিবাহিত হয়ে গেছেন, তাই এখন আপনি চাচ্ছেন আপনার যাতায়াতের সুবিধার পরিবর্তন করার জন্য বা সময়টাকে বাঁচাতে, তাই আপনার জন্য আপনার স্বামীর বাড়ির এলাকাতে পোস্টিং হওয়া আপনার জন্য সহজে আপনি আবেদন করতে পারবেন। তবে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হতে পারে। তবে বাস্তবে এই নীতিমালা কতটা কার্যকর সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, নতুন নিয়মে শিক্ষক বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ করবে, নাকি এখনও কিছু পরিবর্তন প্রয়োজন রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং দেশ আম, দেশের সর্বশেষ নির্ভরযোগ্য খবর পেতে আমাদের খবর 24 টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।